আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথাটা অনেক দিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু মাঠে অনেক কাজ, পাট কাটা, ধান লাগানো, তাই বলার সময় পাইনি। কিন্তু আজ সময় পেয়েছি, তাই বলে দিলাম। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। অসভ্য জানোয়ার কোথাকার! রাস্তাঘাটে মেয়ে দেখলেই প্রপোজ করতে ইচ্ছে করে না। তোদের মতো ছেলেদেরকে আমি ভালো করে চিনি, এক একটা বাদর কোথাকার। এরপরে যদি আমার পেছনে লাগতে আসিস না, মেয়েরে ভালোবাসার পর ছাড়িয়ে দেব। কি বললা? কেন কানে কম শুনিস? হ্যাঁ, আমি কিছু শুনতে পাচ্ছি না। তুমি চড় মারলা, তার জন্য আমি ঠসা হয়ে গেলাম। কি? আমি তো তোমার গালে মারলাম, কানে কখন মারলাম যে তুমি ঠাস হয়ে গেলে? ও তুমি জানো না, আমার একটা অপারেশন করার পরে ডাক্তারে গালে মারতে নিষেধ করেছে, আর তুমি ওই গালেই মারলা। আমি এখন কিচ্ছু শুনতে পাচ্ছি না। এখন আমার কি হবে গো? আমাকে কে বিয়ে করবে গো? তুমি পাগল নাকি? এসব কি বলছো? এমনিতে আমার বিয়ে হচ্ছে না, তার উপরে তুমি আমাকে মেরে ঠসা করে দিলা। ও আব্বা গো, তোমার সব স্বপ্ন শেষ হয়ে গেল আব্বা গো। আমি তোমাকে আর তোমার বৌমার মুখ দেখাতে পারবো না আব্বা গো। ও আব্বা। তোমার কি মাথার সমস্যা আছে? তাহলে এসব কি বলবল বকছো? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। এখন আমাকে কেউ বিয়ে করবে না। আমি স্বপ্ন দেখেছিলাম অনেক বড় লোকের মেয়েকে বিয়ে করব। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল গো। না, তোমাকে আমায় বিয়ে করতে হবে। হ্যাঁ, এসবের জন্য দায়ী তুমি, তাই তোমাকে আমাকে বিয়ে করতে হবে। না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পারবো না বললে তো হবে না, না হলে আমার কান ঠিক করে দাও। আমি কোনো কিছু পারবো না, আমি চললাম। যাচ্ছ কোথায়? হয় আমাকে বিয়ে করতে হবে, আর নয় আমার কান ঠিক করে দিতে হবে। আমি বিয়ে করতে পারবো না। ঠিক আছে, তোমাকে বলে লাভ নেই। আমি এখনই থানায় যাব, তোমার নামে কেস করব। মার্ডার কেস, অ্যাটেম্প টু মার্ডার কেস, মানহানি কেস, সব করব। তোমাকে শুলে চড়াবো, তোমাকে ফাঁসিতে ঝোলাবো। হ্যাঁ, কিন্তু আমি আমার ভালোবাসাকে ফাঁসিতে ঝুলতে দেখতে পারবো না। ঠিক আছে, আমি চোখ বন্ধ করে থাকবো, তবুও আমি তোমাকে ফাঁসিতে ঝোলাবো। দোহাই তোমার, তুমি আমার নামে কেস করো না। আমি ফাঁসিতে ঝুলতে চাই না। আমি রাজি, আমি তোমাকে বিয়ে করব। ঠিক বলছো? তুমি রাজি? হ্যাঁ আমি রাজি, কিন্তু কিছুদিন আমাকে সময় দিতে হবে। এখন আমার এক্সাম চলছে। ঠিক আছে সোনা, চলো। কিরে, কার ছবি দেখে এত হাসছিস? একটা মেয়ের, যাকে আমি ভীষণ ভালোবাসি। দেখি ছবিটা। বাহ, সুন্দর দেখতে তো। সবই ঠিক আছে, কিন্তু আমার সাথে প্রেম করতে রাজি হয়েছে না। মানে? আমি একতরফায় ভালোবেসে যাচ্ছি, কিন্তু ও আমায় পছন্দ করে না। এত বড় সাহস কোন মেয়ের যে আমার ভাইকে পছন্দ করে না? মেয়েটির বাড়ি কোথায়? ওই শ্যামনগরে, আর আমতলা স্কুলে পড়ে। ঠিক আছে, আমি ওকে এমন ফাঁদে ফেলবো, ও তোকে ছুটে এসে আই লাভ ইউ বলবে। কি? হ্যাঁ, আমি যেটা বলছি সেটা শোন। রাজি হবে তো ভাই? শুধু ও রাজি হবে, ওর বাপ সহ রাজি হবে। ওর বাপকে লাগবে না, শুধু ওইলেই হবে। এই তো পেয়ে গেছি, যাকে 6 মাস ধরে খুঁজছি। কনস্টেবল, ব্যাগ সার্চ করো। ওকে স্যার। কি করছেন আপনি? আমার ব্যাগ সার্চ করছেন কেন? আর কতদিন চালাকি করবেন? পুলিশের চোখ ফাঁকি দিতে পারবেন না। দেখুন, আমি কোনো অন্যায় করিনি। আপনারা খালি খালি আমার ব্যাগ সার্চ করছেন। স্যার, এ ব্যাগে জাল টাকা আছে। পেয়েছি, এবার হাতে নাতে ধরতে পেরেছি। কনস্টেবল, অ্যারেস্ট হিম। জাল টাকার ব্যবসা করা এবার আমি দেখাচ্ছি।
বিশ্বাস করুন স্যার, এই ব্যাগ আমার না। আমি কোনো জাল টাকার ব্যবসা করিনি। এই কথা তো সব অপরাধীরাই বলে, এটা নতুন কিছু না। চলুন ম্যাডাম, থানায় চলুন। স্যার বিশ্বাস করেন, আমি কিছু জানি না। এই ব্যাগ আমার না। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দেন। স্যার, আপনি আমার গার্লফ্রেন্ডকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? কি হয়েছে পল্লবী? এইখানে কি কালো ব্যাগে জাল টাকা রেখে গিয়েছে, আর স্যার বলছে ব্যাগটা নাকি আমার, সেই জন্য আমাকে অ্যারেস্ট করছে। স্যার, আমার গার্লফ্রেন্ড এরকম কিছু করতে পারে না। আপনাদের কিছু একটু ভুল হচ্ছে। শালা, গার্লফ্রেন্ডের জন্য প্রীত উতলে পড়ছে না? স্যার বিশ্বাস করুন, ও খারাপ মেয়ে না। কোনো কথা হবে না, সর সামনে থেকে। স্যার প্লিজ, ওকে আপনারা ছেড়ে দেন। ওকে ধরে নিয়ে গেলে আমি বাঁচতে পারবো না। স্যার, কিছু টাকা পয়সা দিয়ে রফাদফা করলে হতো না? ক টাকা দিবি? কত দিতে হবে বলুন? 5 লক্ষ টাকা যদি দিস তাহলে তোর গার্লফ্রেন্ডকে ছেড়ে দেবো। ঠিক আছে স্যার, আমি তাই দেবো। তুমি এত টাকা কোথায় পাবে? যেখান থেকে হোক না কেন আমি ম্যানেজ করব। তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে জেল কাটতে দেবো না। এতটা ভালোবাসিস ওকে? হ্যাঁ স্যার, আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি ওকে। ঠিক আছে, ছেড়ে দিলাম। টাকাটা? আসেন স্যার, আমি আপনাকে ব্যাংক থেকে তুলে দিচ্ছি। ঠিক আছে, চল। পল্লবী, তুমি বাড়ি চলে যাও, আমি স্যারকে টাকাটা দিয়ে আসি। সোজা আমলে কি না উঠলে আমলটা এইভাবে ব্যাখ্যা করতে হয়। দেখবি এবার ছুটতে ছুটতে এসে তোকে আই লাভ ইউ বলবে। সত্যি ভাই, তোর জবাব নাই। চল। কি রে, পুলিশে তোকে ছেড়ে দিল? হ্যাঁ, আমি ইয়াসিনকে খুব খারাপ ছেলে ভাবতাম, কিন্তু না, সত্যিও খুব ভালো ছেলে। ওই আজকে আমাকে বাঁচালো। কি ব্যাপার, যার কাছে ইয়াসিনের নাম করলেই জ্বর আসতো, সে আবার আজ ইয়াসিনের প্রশংসা করছে? প্রেমে পড়ে গেলে নাকি? যা, তোর যেমন কথা। সবই বুঝতে পারছি। তুমি আমার ফোন ধরোনি কেন? পাশে আব্বা ছিল তাই। ছাড়ো, আব্বা আছে। ছাড়তে পারি, তার আগে তুমি বলো তুমি আমার সঙ্গে বিকেলে পার্কে দেখা করবা? না, আমি পারবো না। তাহলে আমিও তোমাকে ছাড়বো না। কি ব্যাপার, তুহিনা কোথায় গেল? ছাড়ো, আব্বা ডাকছে। আঙ্কেল তুহিনা ফোন আছে। তুমি পাগল? হ্যাঁ, আমি পাগল, শুধু তোমার জন্য। প্লিজ এখন ছাড়ো, আব্বা ডাকছে। তাহলে বলো আমার সঙ্গে দেখা করবে? আমি কিভাবে পার্কে যাব? বাড়ি থেকে তোমাকে একা বেরোতেই দেয় না। ঠিক আছে, আজ রাতে তোমার বাড়িতেই আমি দেখা করছি। কি? হ্যাঁ। তুহিনা, হ্যাঁ আব্বা, আসছি। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি পল্লবী বলছি। কি ব্যাপার, আজকে সূর্য কোন দিকে উঠেছে? পল্লবী আমাকে ফোন করেছে। কেন, আমি বুঝি তোমাকে ফোন করতে পারি না? অবশ্যই পারো, কিন্তু তুমি যে আমাকে ফোন করবে এটা আমি কখনোই ভাবিনি। তাই বুঝি? হ্যাঁ। কি ব্যাপার, হঠাৎ করে তুমি আমাকে ফোন করেছো কেন? কালকে আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি তো তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসার মানুষটাকে চোখের সামনে পুলিশে ধরে নিয়ে যাবে, এটা কি আমি কখনো দাঁড়িয়ে দেখতে পারি? তাতে তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, আমি তো বাসি।
তুমি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি তোমাকে ভালোবাসি। কি? হ্যাঁ, আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, আজ তাহলে বিকালেই আমরা দেখা করছি। না, আমার আব্বা ভীষণ রাগী, আমাকে বাড়ি থেকে বেরোতে দেবে না। তাহলে তোমার বাড়িতেই দেখা করছি। কি? হ্যাঁ। কে? তাড়াতাড়ি দরজা খোলো। কে? তাড়াতাড়ি দরজা খোলো। তোমাকে মানা করে সত্যিও চলে এসছো? হ্যাঁ, তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। সরি। ভাই তুই এইখানে? আমি তোর ভাবির সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু তুই এখানে কি করতে এসেছি? আমিও আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ, তার মানে ওরা দুই বোন। এই ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। নাচ নাচ, আরো জোরে নাচ। কে? চুরি করবি? আজ হাতে নাতে পেয়েছি। রোজ রোজ বাড়ি থেকে জিনিসপত্র চুরি করা আজ দেখাচ্ছি। এই, থানায় ফোন কর। কাকু, আপনি ভুল করছেন, আমরা চোর না, আমরা আপনার মেয়ের বয়ফ্রেন্ড। কি? এই, তোরা এদের চিনিস? আব্বার কথা, চোরকে কেউ চেনে? দাঁড়া, এক্ষুনি আমি থানায় ফোন করছি। হ্যালো, পুলিশ স্টেশন। কি? আমার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। স্যার, আমি কোনোদিন চোর দেখিনি। চোর বুঝি এরকম দেখতে হয়? হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখে নাও, এবার আমার প্রমোশন পাক্কা। কে কে ধরেছে আমার ছেলেকে? আমি না স্যার, ইয়ে ধরেছে আপনার ছেলেকে। তুমি ধরেছো আমার ছেলেদেরকে? স্যার, এই চোর দুটো আপনার ছেলে? কি চোর? হ্যাঁ স্যার, এটা কালকে বিশেষ বাড়িতে চুরি করতে ঢুকেছিল। সি 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 সি, তোরা আমার মান সম্মান একটুও রাখলি না। আব্বা, আমরা চুরি করতে যাইনি, আমরা আমাদের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কি? গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়েছি? সি, তোরা আমার ছেলে ভাবতে ঘৃণা লাগছে। তোদের মতন বয়সে হাজার প্রেম করেছি, একবারও ধরা খাইনি। বলেন কি স্যার, আপনি তো বীর পুরুষ, আমরা আজ পর্যন্ত একটাও পটাতে পারিনি। কনস্টেবল, তুমি কখনো প্রেম করেছো? না স্যার, আমাকে কেউ পাত্তাই দেয়নি। আমি একটা মেয়েকে। অফিসার! ইয়েস স্যার। তাড়াতাড়ি আমার ছেলেদেরকে ছেড়ে দেন। ওকে স্যার। যাই পুলিশ আপু, ওদেরকে পুলিশে ধরে দিয়ে আমরা ভীষণ ভুল করেছি। কি করব বল, ভয় আব্বার সামনে বলতেও পারলাম না আমি আগুনকে ভালোবাসি। কে?
মশাই। কে বিয়াই? কিসের বিয়াই? আপনি মানে? আমার দুই ছেলে আপনার দুই মেয়েকে ভীষণ ভালোবাসে, তাই ওদেরকে আজকে আমি বিয়ে দিতে এসেছি। বিয়ে দেবো বললেই হয়ে গেল? এই তো আমার বৌমারা। আমার মেয়ে না আপনার ছেলেদের ভালোবাসে না? বলতো মা, ওদের ভালোবাসিস না? হ্যাঁ আব্বা, আমার কথা ঠিক হলো? আমরা ওদের ভালোবাসি। কি? হ্যাঁ। ঠিক আছে মা, তোমরা কোনো চিন্তা করো না, আমি মৌলানা সাথে করেই এনেছি, এক্ষুনি তোমাদের বিয়ে দেবো। মৌলানা সাহেব শুরু করুন। না, আমি এ বিয়ে কখনো হতে দেব না। মৌলানা সাহেব আপনি শুরু করুন, আমি একে দেখছি। কই গো, তুমি কোথায় গেলে? আমাদের মেয়েদেরকে জোর করে বিয়ে দিয়ে নিয়ে চলে যাচ্ছে। কে কে বিয়ে দিয়ে নিয়ে চলে যাচ্ছে? কার এত বড় সাহস? তুমি এখানে? হ্যাঁ, ও দুটো তাহলে তোমার মেয়ে? হ্যাঁ। ভালোই হলো, তোমার মেয়ে দুটো আজকে আমার বৌমা হয়ে গেল। আমরা পারিনি তো কি হয়েছে, আমাদের ছেলে মেয়েরা তো পেরেছে। এসব কি বলছো? চুপ করো। তুমি একা এসেছো? তোমার বউ আসেনি? না, ও তো 3 মাস আগেই মারা গিয়েছে। তবে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার দুই মেয়ে তো আজ আমার বাড়ি চলে যাচ্ছে, কিন্তু আমাদের সেই পুরনো সম্পর্কটা আবার নতুন করে শুরু করলে হতো না? সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু এই মালটাকে কি করবে? ওকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওকে আমি আজই ডিভোর্স দেব। কি? হ্যাঁ। আব্বা, আমাদের হয়ে গেছে। আমারও হয়ে গিয়েছে। আব্বা, তুমি শাশুড়ি হাত ধরে আছো কেনে? আরে তো শাশুড়ি তো আমার এক্স গার্লফ্রেন্ড, তাই তোদের সাথে সাথে আমারটাও সারি ফেলবো। হ্যাঁ।